ভিয়েতনামের উত্তর উপকূলে অবস্থিত এক জাদুকরী স্থান, যেখানে জল আর পাথরের মেলবন্ধনে সৃষ্টি হয়েছে এক অবিশ্বাস্য দৃশ্যপট। কুয়াশাচ্ছন্ন সবুজ জলরাশির বুক চিরে মাথা তুলে দাঁড়িয়ে থাকা হাজারো চুনাপাথরের দ্বীপ যেন এক একটা গল্পের পাতায় বন্দি প্রাচীন রহস্য। এই জায়গাটির নাম হালং বে, যার মানে ড্রাগনের নামা সাগর। হালং বে শুধু প্রকৃতির সৌন্দর্যের জন্য বিখ্যাত নয়, এর সাথে জড়িয়ে আছে শত শত বছরের পুরনো কিংবদন্তি, স্থানীয় কুসংস্কার এবং জলের তলে চাপা পড়ে থাকা ইতিহাস। ইউনেস্কো ঘোষিত এই বিশ্ব ঐতিহ্যবাহী স্থানটি পর্যটকদের জন্য এক স্বপ্নময় অভিজ্ঞতার প্রতিচ্ছবি। আজকের এই ভিডিওতে আমরা নিয়ে যাব হালং বের গহীনে, জানব এর গঠন, ইতিহাস, রহস্য, জনপ্রিয় দ্বীপসমূহ এবং কেন এটি বিশ্বের অন্যতম আশ্চর্যজনক স্থান হিসেবে বিবেচিত হয়। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। হালং বে অবস্থিত ভিয়েতনামের কুয়াং নিয়ন প্রদেশে রাজধানী হেওন শহর থেকে প্রায় 170 কিলোমিটার পূর্বে। এটি টক কিং উপসাগরের একটি অংশ। পুরো উপসাগর জুড়ে ছড়িয়ে আছে প্রায় 1969টি ছোট বড় চুনাপাথরের দ্বীপ। এই দ্বীপগুলো অনেকটা বিশাল আকার পাথরের স্তম্ভের মতো, যার কিছু কিছু একাধিক গুহা ও লুকানোর হ্রদের আবাস। বিশেষজ্ঞরা বলেন প্রায় 500 মিলিয়ন বছর ধরে এই অঞ্চলটি ভূতাত্ত্বিক পরিবর্তনের মধ্য দিয়ে গেছে। এর ফলে সৃষ্টি হয়েছে অসাধারণ আকৃতির দ্বীপ, গুহা ও খাড়ি। এই চুনাপাথরের দ্বীপগুলোর বিভিন্ন প্রাকৃতিক উপাদান দ্বারা গঠিত, কখনো সোজা মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা, কখনো আবার পানির নিচে আধা ডোবা একটা বিস্ময়। এছাড়াও এখানে রয়েছে দৃষ্টিনন্দন গুহাসমূহ, যেমন সাং সট ক্যাপ, থিয়েন কুং ক্যাপ, ডিউ গো ক্যাপ, যা পর্যটকদেরকে মুগ্ধ করে তাদের জটিল প্রকৃতির স্থাপত্য এবং অভ্যন্তরীণ সৌন্দর্য দিয়ে। হালং শব্দের অর্থ যেখানে ড্রাগন নেমে এসেছিল সাগরে। এই নামটির পেছনে আছে একটি চিরায়ত লোককথা। কিংবদন্তি অনুযায়ী বহু বছর আগে চীনা আক্রমণকারীরা যখন ভিয়েতনামে আক্রমণ করে, তখন দেবতারা দেশকে রক্ষা করার জন্য একটি বিশাল ড্রাগনের দল পাঠায়। এই ড্রাগনরা উপসাগরে নেমে এসে মুখ দিয়ে আগুন আর রত্ন বের করে ফেলে। সেই রত্নগুলো পরে পরিণত হয় হাজারো দ্বীপ ও পাথরের স্তম্ভে। শত্রুরা যখন এগিয়ে আসে, এই দ্বীপগুলো তাদের রাস্তায় বাধা হয়ে দাঁড়ায় এবং ড্রাগনের সহায়তা ভিয়েতনাম রক্ষা পায়। এই কাহিনী শুধু একটি গল্প নয়, ভিয়েতনামী জনগণের মধ্যে এর প্রভাব রয়েছে এবং হালং বে তাদের জাতীয় গর্বের প্রতীক। হালং বে ঘোরার সবচেয়ে জনপ্রিয় উপায় হলো ক্রুজ ট্রিপ। হ্যানয় থেকে আপনি বাস প্রাইভেট কারে পৌঁছে যেতে পারেন হালং শহরে। সেখান থেকে বিভিন্ন ধরনের ক্রুজ, দিনের ট্যুর থেকে শুরু করে রাতভর বিলাসবহুল যাত্রা। বেশিরভাগ ক্রুজ ট্যুর আপনাকে নিয়ে যাবে বিখ্যাত দ্বীপ গুহাগুলিতে, যেমন টিপটপ আইল্যান্ড। এখান থেকে পুরো হালং বের প্যানোরামা দেখা যায়। সাং সট ক্যাপ, আশ্চর্য রঙিন আলোয় সজ্জিত হওয়া লুন ক্যাপ, এখানে কায়োকিং করে যেতে হয় ছোট টানেলের ভেতর দিয়ে। হালং বে শুধু ভ্রমণের জন্য নয়, এটি একটি গুরুত্বপূর্ণ ইকোসিস্টেমও। এখানে প্রায় 2000 প্রজাতির গাছপালা, মাছ, কোরাল পাখি এবং সরীসৃপ দেখা যায়। চুনাপাথরের গুহাগুলোতে বাস করে বিরল বাদুড় ও কীটপতঙ্গ। এছাড়াও এখানে রয়েছে ক্যাট বা আইল্যান্ড ন্যাশনাল পার্ক, যেখানে বাস করে অতি বিরল গোল্ডেন হেডেড ল্যাঙ্গার। এটি বিশ্বের সবচেয়ে বিপন্ন প্রজাতির একটি বানর। তবে জলবায়ু পরিবর্তন, অতিরিক্ত পর্যটন এবং প্লাস্টিক দূষণ এখন হালং বের পরিবেশের উপর চাপ সৃষ্টি করছে। ভিয়েতনাম সরকার এখন কড়াভাবে পর্যটন নিয়ন্ত্রণ ও প্লাস্টিক ব্যবহারের নিষেধাজ্ঞা জারি করেছেন। হালং বের প্রতিটি কোণে রয়েছে কিছু না কিছু চমক। জনপ্রিয় আকর্ষণ ছাড়াও কিছু গোপন সৌন্দর্যের জায়গা হলো বাইতু লং বে। এটা তুলনামূলকভাবে জনাকীর্ণ, কিন্তু সৌন্দর্যের কোনো কমতি নেই। লানহা বে কায়োকিং এবং স্নোর কেলিং এর জন্য আদর্শ। ফ্লোটিং ফিশিং ভিলেজেস, জলে ভাসমান গ্রাম যেখানে স্থানীয় মানুষদের জীবনযাত্রা দেখা যায়। এছাড়াও কিছু ক্রুজ কোম্পানি সানসেট বিবিকিউ বা ফিশিং উইথ লোকালস এর মতো অভিজ্ঞতা অফার করে, যা আপনাকে নিয়ে যাবে স্থানীয় সংস্কৃতির আরো গভীরে। হালং বের সৌন্দর্য এতটাই অনন্য যে বহু আন্তর্জাতিক চলচ্চিত্র নির্মাতা এখানে থেকে অনুপ্রাণিত হয়েছেন। জেমস বন্ড
সিনেমা টুমোরো নেভার ডাইজ সহ বেশ কিছু হলিউড সিনেমার দৃশ্য ধারণ করেছে এখানেই। এছাড়াও ভিয়েতনামি সাহিত্য, কবিতা ও লোকগানে হালংবের রূপ বারবার ফিরে এসেছে। চিত্রকাররা এই স্থানকে তাদের ক্যানভাসে তুলে ধরেছে অসংখ্যবার। হালংবে একটি প্রকৃত স্থান নয়, এটি এক সংস্কৃতির ঐতিহাসিক নিদর্শন যেখানে প্রকৃত, কল্পনা এবং মানুষের ইতিহাস মিলেমিশে অনবদ্য রূপ ধারণ করেছে। আজকের এই দ্রুতগতির জীবনে যখন আমরা প্রায় যান্ত্রিকতার মাঝে হারিয়ে যাই, তখন হালংবে আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতির মাঝে কত শান্তি, কত রহস্য, কত সৌন্দর্য লুকিয়ে আছে। এই অঞ্চলটি আমাদের শেখায় মানুষ আর প্রকৃতি যদি সহাবস্থান করতে পারে তাহলে কতটা বিস্ময়কর জগৎ গড়ে ওঠে। তাই আপনি যদি প্রকৃতিপ্রেমী হন, ইতিহাসের প্রতি কৌতূহল থাকে অথবা নিছক একবার নিজের দেহ ও মনকে প্রকৃতির কোলে বিলিয়ে দিতে চান, তাহলে হালংবে আপনার জন্য স্বর্গসম এক গন্তব্য। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন, শেয়ার করুন, আপনার মতামত কমেন্টসে জানান। আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিনে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।